السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز القوي الغالب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، زين السماء بالنجوم والكواكب، وخلق الإنسان من طين لازب، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله، ورسول أهل المشارق والمغارب، وخير عابد وقانت وتائب. اللهم صل على محمد وعلى آله وصحبه أهل الفضائل والمواهب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها، ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم، والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم، والله يعلم ما تبدون وما تكتمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না অনুমতি এবং তার অধিবাসীর উপর সালাম না দেয়া পর্যন্ত। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করতে। সেখানে যদি তোমরা কাউকে না পাও, তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা প্রবেশ করবে না। আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যেতে, তাহলে তোমরা ফিরে যাও, এটাই তোমাদের জন্য উত্তম। আর তোমরা যা করো এই বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন। তবে যে ঘরে কেউ থাকে না, যে ঘরে কেউ বসবাস করে না, সেখানে প্রবেশ করার মধ্যে তোমাদের কোনো গুনাহ নেই, যদি সেখানে তোমাদের কোনো আসবাবপত্র থাকে। আর তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো, সব আল্লাহ তাআলা জানেন। আল মুনতাখাতুস সানাইয়ার মসজিদে আয়োজিত আজকের এই দিনী মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, দিনদার ইমানদার ভাইরা, সূরাতুন নূর থেকে 3টি আয়াত 27, 28 এবং 29 এই 3টি আয়াত তেলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঘরে প্রবেশ করার সময় কী কী আদব রয়েছে এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা উপস্থাপন করেছেন। আমরা এই আয়াতগুলোর আলোকে অনুমতি সম্পর্কে, পারমিশন সম্পর্কে, ইসলামী এই আখলাক, নীতি, নিয়ম সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতগুলোতে সূরাতুন নূরের শুরু থেকে আল্লাহ তাআলা অশ্লীলতা সম্পর্কে আলোচনা করেছেন। অশ্লীলতা প্রতিরোধে ইসলামের ভূমিকা কী, যারা ব্যভিচার করে তাদের শাস্তি কী, কেউ যদি কারো উপর ব্যভিচারের অপবাদ দেয় তার শাস্তি কী, এবং এই ব্যভিচার মুসলিম সমাজে প্রচার ঘটুক, এটি হচ্ছে শয়তানের কাজ। শয়তান এটা চায়। শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এবং বলে দিয়েছেন, মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়াতে ইচ্ছুক তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। এই সব আলোচনা করার পর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে প্রবেশ করার, গৃহে প্রবেশ করার কিছু নিয়ম নীতি, আদব কায়দা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যাতে করে মুসলিম নারী ও পুরুষ তাদের মধ্যে অবাধ মিলামিশা না ঘটে। অনুমতি ছাড়া যখন কোনো ঘরে আপনি যাবেন, সেখানে বেগানা নারীকে দেখার সম্ভাবনা থাকে কি না? থাকে। আর সেখান থেকে অশ্লীলতার পথ এবং দরজা খুলে যায়। সেজন্য অশ্লীলতার পথ রুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বেশ কয়েকটা নিয়ম নীতি আদাব এই সূরায় উল্লেখ করেছেন।
এর মধ্যে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কোনো ঘরে প্রবেশ করার সময়, অন্যের ঘরে প্রবেশ করার সময় অবশ্যই পারমিশন চাইতে হবে, অনুমতি নিতে হবে। অন্যথায় সাধারণত ব্যভিচার বা অপবাদের মূল কারণগুলোর মধ্যে একটি হচ্ছে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা, ফলে এমন কিছু দেখে ফেলা যা ওই ঘরওয়ালা চায় না, আর সেখান থেকে আস্তে আস্তে অশ্লীল কাজ শুরু হয়ে যায়। তাই আল্লাহ তাআলা অনুমতির আদাব এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদারেরা, আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারেরা, অর্থাৎ এখানে সম্বোধন করা হচ্ছে আল্লাহর প্রিয় ইমানদার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এখানে সবাইকে আল্লাহ তাআলা ডাকেন নাই, তার প্রিয় বান্দা, বিশ্বাসী বান্দা, মুমিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন হে ইমানদারেরা। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে অনুমতি ছাড়া তোমরা প্রবেশ করো না। বাহিরের মানুষ ঘরে প্রবেশ করার আদব কি, এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আরেকটা অনুমতি হচ্ছে ঘরের মানুষের অনুমতি নেয়া। সন্তানেরা যখন বাবা মায়ের রুমে যাবে, ভাই যখন ভাইয়ের রুমে যাবে, ভাই যখন বোনের রুমে যাবে, সেখানেও অনুমতি রয়েছে। আর এই বিষয়টি আল্লাহ তাআলা এই সূরাতুন নূরের 58, 59, 60 নম্বর আয়াতগুলোতে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে ঘরের ভিতরের অনুমতি। আর এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা, আমি যে আলোচনা করেছি, এখানে আল্লাহ তাআলা বাহিরের মানুষ, ঘরের মানুষ নয়, বাহিরের মানুষ যখন ঘরে আসে, আপনি যখন কারো ঘরে যান, সেই ক্ষেত্রে আপনার কি আদাব হয়েছে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আর এই আয়াতগুলোর একটি শাআনুন নুজুল রয়েছে। শাআনুন নুজুল বলা হয় কোন প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে, একটি ঘটনার প্রেক্ষিতে এই আয়াতগুলো নাজিল হয়েছে। ইমাম ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, আন্না ইমরাআতান মিনাল আনসার, এক আনসারি মহিলা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকুনু ফি মানজিলি আলাল হালিল্লাতি লা উহিব্বু আন ইয়ারানি আহাদুন আলাইহা। আনসারি মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমি আমার ঘরে একটু খোলামেলা থাকি, ঘরে এখানে পর্দার তেমন একটা প্রয়োজন থাকে না, এখানে শুধু আমি একাই থাকি। কিন্তু দেখা গেল হঠাৎ অনুমতি ছাড়া বাহিরের মানুষ ঘরে চলে আসে। ঘরে যখন আমার বাবাও নেই, আমার ছেলেও নেই, ভাইও নেই, কোনো পুরুষ নেই, তখন আমি একটু কাপড় খুলে, আবার যদি গরমের মৌসুম হয় তখন মানুষ একটু হালকা পাতলা কাপড় পরে একটু নিশ্চিন্তে করে থাকতে চায়। তো ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমার আত্মীয়স্বজন, যেটা আমরা অনেক সময় বলি নিজের মানুষ, কাজিন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই, এই সকল লোকেরা অনেক সময় আমার ঘরে হঠাৎ এসে ঢুকে যায় অনুমতি ছাড়া। এই কথা যখন এই আনসারি মহিলা বললেন, এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে অন্যের ঘরে যখন প্রবেশ করতে হয়, সেটা আপনার চাচার ঘর হোক, মামার ঘর হোক, মামার বাড়ি হোক, নানার বাড়ি হোক, ফুফুর বাড়ি হোক, বাসা হোক, যে কোনো নিজের বাসা ছাড়া অন্যের বাসা বা কোনো বন্ধুর হোক বা যে কোনো পরিচিত অপরিচিত কারো ঘরে যাওয়ার সময় হে ইমানদারেরা কী করতে হবে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করার সময় অনুমতি চাইতে হবে। কি করতে হবে? অনুমতি চাইতে হবে। আল্লাহ তাআলা দুটি কাজ করতে এই আয়াতে বলেছেন। অন্যের ঘরে প্রবেশ করার আগে দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে অনুমতি নিতে হবে, আর আরেকটি হচ্ছে ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সেই ঘরওয়ালাদের উপর সালাম করতে হবে। তাহলে একটি হচ্ছে অনুমতি, আরেকটি হচ্ছে সালাম। প্রথমটি হচ্ছে অনুমতি, ইস্তিদান, আরবিতে ইস্তিদান বলা হয় ইজাজত নেওয়া, অনুমতি নেয়া, পারমিশন নেয়া। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন হাত্তা তাস্তানিসু, তাস্তাযিনু বলেন না, তাস্তানিসু। মূলত তাস্তাযিনুর অর্থ হচ্ছে অনুমতি নেয়া, আর তাস্তানিসুর অর্থ হচ্ছে হৃদ্যতা সৃষ্টি হওয়া, আন্তরিকতা সৃষ্টি হওয়া, মহব্বত সৃষ্টি হওয়া। অনুমতি নিলে কে হবে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তোমরা যদি অনুমতি নাও তাহলে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, প্রীতি সৃষ্টি হবে, হৃদ্যতা পূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। আর যদি অনুমতি ছাড়া হঠাৎ আপনি ঘরে প্রবেশ করলেন, তখন আন্তরিকতা নয়, দূরত্ব সৃষ্টি হবে। ঘরওয়ালা যদি জানে আপনি তার ঘরে পারমিশন ছাড়া প্রবেশ করেছেন, আপনি যত তার আপন হন, মহব্বতের হন, ধীরে ধীরে নফরত সৃষ্টি হবে।
দূরত্ব, দুশ্মনী, শত্রুতা, ঘৃণা সৃষ্টি হবে। তাই আল্লাহ তাআলা বলছেন আন্তরিকতা ছাড়া তোমরা প্রবেশ করিও না, অর্থাৎ পারমিশন ছাড়া তোমরা প্রবেশ করিও না। তাস্তানিসু এর অর্থ হচ্ছে পরিচিতি, অন্তরঙ্গতা, সম্মতি, প্রীতি সৃষ্টি করা। অর্থাৎ এ কথা তুমি আগে জেনে নিবে যে এই ঘরের মালিক তোমার আশাকে বিরক্তিকর মনে করছে কিনা। পারমিশন দিলে এই ঘরে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা শুধু পারমিশনও বলেন নাই যে মহাব্বত সৃষ্টি হলে প্রবেশ করতে হবে। তার মানে এমন অবস্থায় পারমিশন নেবেন না যে সে আপনার আশাতে অপছন্দ। অনেক সময় কিছু মানুষ থাকে পারমিশন নিয়েই ছাড়ে, অসময়ে আসে, বেশি বেশি আসে, তখন ঘরের মালিক না পেরে সম্পর্কটা নষ্ট না হোক এই জন্য বাধ্য হয়ে অনুমতি দেয়। তো আল্লাহ তার এই বিষয়টা উল্লেখ করেছেন, কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের অন্তরগুলোর অবস্থাও কে জানেন। তা আপনি খুশি হয়ে অনুমতি দিয়েছেন না না খুশি হয়ে অনুমতি দিচ্ছেন সেটা আল্লাহ তাআলা জানেন, যাতে করে আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট না হয়। এই ছোটোখাটো প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় নাই, আন্তরিকতার সাথে এই ব্যক্তি আপনাকে অনুমতি দেয় নাই, আপনি প্রবেশ করবেন না। অনুমতি নেবেন কিভাবে? অনুমতির কিছু আদাব রয়েছে, নিয়ম রয়েছে। প্রথম হচ্ছে অনুমতি 3 বার, সর্বোচ্চ অনুমতি 3 বার নেয়ার আপনার অনুমতি ইসলাম দিয়েছে। আপনাকে সর্বোচ্চ 3 বার অনুমতি নেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। বুখারী এবং মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইস্তিযানু সালাসুন ফাইন উযিনা লাকা ওয়া ইল্লা ফারজি'। অনুমতি নেয়ার 3 বার আপনার অধিকার আছে। অনুমতি পেলে ঢুকবেন, অন্যথায় ফিরে যাবেন। এখন কিছু নাচুর বান্দা আছে, ঘরে আসছে তো আসছে, ফিরে যেতে চায় না, দরজায় বসে থাকে। 1 বার 2 বার 3 বার 8 বার 10 বার 20 বার এরকম কিছু মানুষ আছে না? নাই, এগুলো করা যাবে না। এগুলো কল দেওয়ার ক্ষেত্রেও এই সকল আদব রয়েছে। আপনি একবার ফোন দিলেন, ফোন ধরে নাই, আরেকবার দিলেন, 3 বার দিলেন। কিছু মানুষ আছে ফোন দিতেই থাকে, আছে না? নাই না। আল ইস্তিযানু সালাস, এই কল দেওয়াটা এক ধরনের অনুমতি। আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন, ফোন দিলেন, এখন সে একটু ব্যস্ত থাকতে পারে, ব্যক্তিগত কাজ থাকতে পারে, ডিউটিতে থাকতে পারে, সে তার পরিবেশের কথা বলছে বা কোনো সাংসারিক সমস্যা হয়েছে, এখন মানসিকভাবে সে আপনার সাথে কথা বলতে প্রস্তুত না। আপনি প্রস্তুত, সে প্রস্তুত নাও থাকতে পারে। এজন্য এমনভাবে অনুমতি নিতেই থাকবেন ওই ব্যক্তি আপনার উপর বিরক্ত হয়ে যাবে, এটা ইসলাম চায় না। সে আপনার উপর বিরক্ত হওয়ার আগেই ইসলাম আপনাকে বলে দিয়েছে যে সর্বোচ্চ অনুমতি চাওয়ার অধিকার হচ্ছে কয়বার? 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনুমতি সর্বোচ্চ 3 বার। ইস্তিযানু সালাস, শুধু বলেছেন তা নয়, এটা তিনি নিজে আমলও করতেন। আবু দাউদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন মেহমান হিসেবে। সেখানে গিয়ে তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম করলেন, অনুমতি চাইলেন। হাদিস এসেছে ফারাদ্দা সাদুন রাদ্দান খাফিয়া, ঘরের মালিক সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি একবারে নিম্ন আওয়াজে আস্তে আস্তে তিনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এভাবে তিনি উত্তর দিলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় তিনি সেই জবাব শুনতে পাননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার অনুমতি চাইলেন এবং সালাম করলেন। তিনি ঘরে দ্বিতীয়বারও অত্যন্ত নিম্ন আওয়াজে তিনি জবাব দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারেন নাই। তৃতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করে অনুমতি চাইলেন। তৃতীয়বারও তিনি অত্যন্ত আস্তে আস্তে তিনি উত্তর দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আওয়াজ শুনতে না পেয়ে চতুর্থবার আর অনুমতি চাননি, কারণ তিনি মনে করেছিলেন ঘরওয়ালা হতে পারে, ঘরে নেই। তিনি ফিরে যেতে লাগলেন। যখন তিনি ফিরে যেতে লাগলেন ওয়াত্তাবাআহু সাদুন, সাদ রাদিয়াল্লাহু আনহু তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে যেতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আসমাউ তাসলিমাকা ওয়া আরুদ্দু আলাইকা রাদ্দান খাফিয়ান লিতুকসিরা আলাইনা মিনাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন বরকত, আপনি হচ্ছেন রহমত। আসসালামু আলাইকুমের অর্থ হচ্ছে তোমাদের প্রতি শান্তি হোক। আমি আস্তে আস্তে এই জন্য জবাব দিয়েছি, আমি জানি আপনি 3 বার পর্যন্ত সালাম করবেন, আর আপনার সালাম হচ্ছে বরকত। আপনার মাধ্যমে আমার ঘরে, আমার পরিবারে, আমার সংসারে শান্তি আসবে, সালাম আসবে, বরকত আসবে, রহমত আসবে। প্রথমবার যদি আমি বের হয়ে যেতাম তাহলে বাকি 2 বার আপনার দোয়া থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম, মাহরুম হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর আপনার জন্য উন্মুক্ত, অবশ্যই আপনি আসতে পারেন, বেয়াদবি মাফ করবেন। আমি আস্তে আস্তে উত্তর দিয়েছি আপনার জবান মুবারক থেকে আমার ঘরের উপর 3 বার সালাম, 3 বার শান্তি, 3 বার দোয়া পাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, আর তিনি নিজেও সর্বোচ্চ কতবার অনুমতি চাইতেন? 3 বার। তো আগের জামানায় মানুষ দরজায় গিয়ে বলতো, সালাম করতো আর বলতো ঘরে কি কেউ আছেন, এটাই ছিল অনুমতি। কিন্তু বর্তমান বড় বড় দেয়াল, প্রাচীর, গেট, এই কারণে আপনি যদি পুরা দিনও চিল্লান ঘরের মালিক শুনতে পারবেন। আবার এসির আওয়াজ, মোবাইলের আওয়াজ, গাড়ির আওয়াজ, এই জন্য বাইরে থেকে শোনা যায় না। এজন্য বর্তমান যে কলিং বেল রয়েছে এটাই হচ্ছে আপনার অনুমতি, এটা হচ্ছে আপনার পারমিশন। এখন কারো বাসায় গিয়ে একটানা কলিং বেল মারা বা 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার এটা নিষেধ। 1 বার 2 বার 3 বার। 1 বার হচ্ছে অনুমতি চাওয়ার জন্য, 2য় হচ্ছে আবার অনুমতি নেওয়ার জন্য যদি সে শুয়ে থাকে বা ব্যস্ত থাকে সে একটু খেয়াল করবে, আর 3য় বার হচ্ছে নিশ্চিত হওয়ার জন্য সে চাচ্ছে কিনা, সে রাজি কিনা, এটা হচ্ছে সর্বশেষ 3য় বার, অন্যথায় আপনি ফিরে যাবেন। অনুমতি চাওয়ার 2য় আদব হচ্ছে কারো ঘরে গিয়ে যখন আপনি অনুমতি চাইবেন দাঁড়াতে হবে দরজার এক সাইডে, হয় ডানে বা বামে, যাতে করে দরজা খোলা মাত্রই আপনার চোখ ঘরের এমন জায়গায় পড়ে না যায় যা সে আপনাকে দেখাতে অপ্রস্তুত, অপছন্দ সে করছে, এমন জিনিস আপনি প্রথমবারই দেখে ফেললেন, তাহলে তার এই দরজার, তার এই দেয়ালের, তার এই ঘর বানানোর লাভটা কী হলো? একজন মানুষ কাপড় পরে তার শরীরের গোপন অংশগুলো ঢাকার জন্য, একজন মানুষ বাসা বাড়ি নির্মাণ করে দেয়াল এবং পর্দা জানালাগুলো সে এজন্য লাগায় যে ঘরের ভিতরে এমন কিছু সে রাখতে চায় বাহিরের মানুষজন এগুলো তারা না দেখে, এগুলো সেফে রাখার জন্য। আপনি প্রথমবারই সব দেখে ফেললেন। আবার কিছু মানুষ আছে কারো ঘরে যাওয়ার পর আলমারি খুলে, বক্স খুলে অনুমতি ছাড়া দেখে। আপনাকে ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, সব কিছু চেক করার, দেখার অনুমতি দেয় নাই। আপনি কি চান আপনার ঘরে এসে কেউ এগুলো করুক? আপনি যেমন চান না অন্যান্যরাও চায় না। ইসলাম এই ধরনের ছোটোখাটো প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিখিয়েছে যাতে করে কোনোভাবে আমাদের পারস্পরিক মহব্বতটা নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা বাবা কওমিন লাম ইস্তাকবিলিল বাবা মিন তিলকাই ওয়াজহি ওয়ালাকিন মিন রুকনিহিল আইমান আউল আইসার ওয়া ইয়াকুলু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো ঘরে যেতেন তখন গিয়ে তিনি তাদের ঘরের দরজার সামনে দাঁড়াতেন না, বরং একটু ডানের দিকে বা বামের দিকে দাঁড়াতেন এবং সালাম করতেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। একেবারে সরাসরি দরজার সামনে নয়, হয় ডানে বা একটু বামে তিনি দাঁড়াতেন। এই কাজটা তিনি নিজে করতেন এবং এই কাজ করতে তিনি আমাদেরকে হুকুম করেছেন। আল বাজ্জার নামক হাদিস গ্রন্থে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়ালাকিন ইতুহা মিন জাওয়ানিবিহা সুম্মা সাল্লিমু ফাইন উযিনা লাকুম ফাদখুলু ওয়া ইল্লা ফারজিউ। কোনো ঘরের দরজার সামনে দাঁড়াইও না, বরং হয় ডানে বা বামে দাঁড়িয়ে সালাম করো, অনুমতি পেলে ঢুকবে, অন্যথায় ফিরে যাবে। অনুমতি চাওয়ার 3য় আরেকটি আদব হচ্ছে, প্রথম হচ্ছে অনুমতি সর্বোচ্চ কতবার? 3 বার। 2য় আদব বললাম, হয় দরজার সামনে, হয় দরজার ডান দিকে বা বাম দিকে একটা কর্নারে দাঁড়াতে হবে, সরাসরি দাঁড়ানো যাবে না। 3য় আদব হচ্ছে যখন পরিচয় চাওয়া হবে তখন নিজের নাম উল্লেখ করবেন, আমি বলবেন না, কারণ আপনিও আমি, আমিও আমি। তার উদ্দেশ্য হচ্ছে আপনাকে চিনা, আপনি কে এসেছেন। সে বলল কে? আপনি বলেন আমি। আবার কিছু মানুষ ঘোরায়, ভাই আমাকে চিনলেন না, আহা বলেন তো দেখে আমি কে। সে হতে পারে অন্য কোনো কাজে ব্যস্ত, দ্রুত আপনার পরিচয় জানতে চাচ্ছে, আপনি তাকে কী করছেন? ঘোরাচ্ছেন। এগুলো ঠিক নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু গেলেন। তিনি বললেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাইলাম। তিনি বললেন, মান হাদা, দরজায় কে? হযরত জাবির বলেন, আমি বললাম আনা, আমি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন, আনা আনা, আমি আমি। কাআন্নাহু কারিহা যালিক, এই উত্তরটি তার পছন্দ লাগে নাই। আমি আমি আবার কি? আমিও আমি, আপনিও আমি। আপনি বলবেন আমি জাবির, আমি মুহাম্মদ, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, এক কথায় আপনার পরিচয় তুলে ধরবেন। 4র্থ আদব হচ্ছে অনুমতি পেলেন, ঘরে গেলেন, অনুমতি নিয়ে যেমন ঘরে যাবেন, অনুমতি নিয়ে ঘর থেকে বের হতে হবে। কারণ অনুমতি নিয়ে ঘরে গেলেন, সে একটু ঘরের ভিতরে গেল, এসে দেখলো আপনি নাই, তখন ভুল বুঝাবুঝি হবে কিনা। 2 দিন পরে দেখা গেল তার ঘর থেকে 2000 রিয়াল হেরে গেল, তখন সে ধারণা করতেই পারে যে আমার অনুমতি ছাড়া গিয়েছে, তার মানে এই লোকটা নিতে পারে, অথচ আপনি নেন নাই। এজন্য বলা হয়েছে অনুমতি নিয়ে ঢুকবেন, তার অনুমতি নিয়ে
ঘরওয়ালার অনুমতি নিয়ে আপনি সেখান থেকে যাবেন। হাদিসে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যারা আহাদুকুম আখাহু ফাজালাসা ইনদাহু ফালা ইয়াকুমান্না হাত্তা ইস্তাযিন। তোমরা যখন তোমাদের কোনো ভাইয়ের জিয়ারত করবে, তার ঘরে যাবে, তখন সে অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা সেখান থেকে উঠে যাবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইমানদারেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাবেশে যখন আসে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে যায় না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু। ইমানদারেরা যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি ইজতিমাই কাজে থাকে, সম্মিলিত কাজে থাকে, তখন অনুমতি না নিয়ে যায় না, অনুমতি নিয়ে যায়, অনুমতি নিয়ে তারা ঘর থেকে বের হয়। আরেকটি আদব হচ্ছে, অনুমতি নিয়ে আপনি ঘরে গেলেন, সেখানে যদি বাড়িওয়ালার আলাদা কোনো চেয়ার থাকে, আসন থাকে, বসার জায়গা থাকে, সেখানে আপনি বসবেন না, আপনি আলাদা অন্য জায়গায় বসবেন। অনুরূপভাবে তার অনুমতি ছাড়া তার ঘরে আপনি নামাজের ইমামতিও করবেন না। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াউম্মান্না আর-রাজুলু আর-রাজুলা ফি সুলতানিহি ওয়া লা ইয়াকউদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইজনিহি। কেউ যেন কারো ক্ষমতার এলাকায় তার অনুমতি ছাড়া ইমামতি না করে। এই ঘরটা হচ্ছে তার ক্ষমতার অধীনে। তার অফিসে গিয়ে আপনি ইমামতি করবেন না, তার সাইটে গিয়ে, তার দোকানে গিয়ে, তার বাসায় গিয়ে, হ্যাঁ সেখানে যদি বেতনভুক্ত নির্ধারিত ইমাম থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সেখানে গিয়ে, তার বাসায় গিয়ে আপনি সেখানে নেতৃত্ব দেখাচ্ছেন, এগুলো উচিত নয়। এটা এই অবস্থায় যদি দুইজনেরই তিলাওয়াত কি থাকে, সহিহ থাকে, তবে মেহমানের তিলাওয়াত যদি বেশি সহিহ থাকে, সেখানে অনুমতি নিয়ে ইমামতি করতে পারবে। উলামায়ে কেরাম সেই মাসআলা উল্লেখ করেছেন। অনুরূপভাবে অনুমতির ক্ষেত্রে আরেকটি মাসআলা হচ্ছে দরজায় দাঁড়িয়ে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আদব। দরজায় দাঁড়িয়ে ভিতর কি আছে উকি মারা যাবে না। একটা বলেছি যে ডানে বা বামে দাঁড়াতে হবে, সরাসরি দরজায় দাঁড়াবেন না, যাতে করে দরজা যখন খুলবে তখন চোখটা ভিতরে না পড়ে। আর আরেকটা হচ্ছে দরজা খোলার আগে উকি মেরে মেরে জানালা দিয়ে বা কোনো ছিদ্র থাকলে ছিদ্র দিয়ে ভিতরে কি আছে দেখার চেষ্টা করা, এটা মারাত্মক একটি ঘৃণিত কাজ। অন্যের ঘরে কি আছে উকি ঝুঁকি মারা, বাহির থেকে চেয়ে দেখা, এটা নিষিদ্ধ কাজ। তার ঘরে একটি দামি জিনিস হতে পারে, সুন্দর একটি জিনিস হতে পারে, আপনার সেটা নেই, আপনি সেটা ভালো করে দেখছেন, এটা উচিত নয়। তখন দৃষ্টির হেফাজত করতে হবে, দৃষ্টি নত রাখতে হবে। আল আদাবুল মুফরাদ একটা হাদিস এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমরিইন মুসলিমিন আন ইয়ানযুরা ইলা জাওফি বাইতিন হাত্তা ইস্তাযিন ফাইন ফাআলা ফাকাদ দাখালা। কোন মুসলমানের জন্য, ইমানদারের জন্য এটা জায়েজ নয় কারো ঘরে কি আছে অনুমতি ছাড়া সেটা দেখার। যেমন অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না, অনুমতি ছাড়া দেখতেও পারবেন না। ঘরে ঢুকে আলমারি খোলা ইত্যাদি খুলে তো দেখতেও পারবেন না। ঘরের বাহির থেকেও হতে পারে গরম লাগছে, কারেন্ট চলে গেছে, এসি নেই, সে একটু দরজা খুললো, বাহির থেকে আপনি যাচ্ছেন, ভালো করে দেখছেন ঘরের ভিতরে কি আছে, এটা নিষেধ। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন ফাআলা ফাকাদ দাখালা। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, আইসারা ফি হুকুমিদ দাখিলি, অনুমতি ছাড়া দেখলে আপনি তো ঢুকেই ফেললেন, আপনি তো ঢুকেই গেলেন, আর কি বাকি রইল? ঢুকে দেখা আর বাহির থেকে দেখার মধ্যে পার্থক্য কি? আপনার শুধু শরীরটা বাহিরে থাকলো, বাকি ঘরের ভিতরে ঢুকে দেখতে আর কি বাকি রইল? আপনি সবই দেখে ফেললেন। কেউ যদি বাহির থেকে দেখে, বলা হয়েছে সে তো ভিতরে ঢুকে গেল, আর কিছুই বাকি থাকলো না, এই জন্য এভাবে দেখা যাবে না। এমনকি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাড়ির ভিতরে যে উকি মারে সে ব্যক্তি আপনি চাইলে তার চোখ কানা করে ফেলতে পারেন। যদিও এটা আইন নিজের হাতে নেওয়া ঠিক নয়, কিন্তু এটা মূলত ধমক দেওয়ার জন্য। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তালা ফি বাইতি কওমিন মিন গায়রি ইযনিহিম হাল্লা লাহুম আন ইয়াফকাউ আইনাহু। কেউ যদি অনুমতি ছাড়া কারো ঘরে কি আছে সেটা দেখে, ওই ঘরওয়ালাদের জন্য তার চোখ কানা করে দেয়া, তাদের জন্য সেটা জায়েজ। অর্থাৎ এই অধিকার তাদের আছে তার কাছ থেকে এই হক নেয়ার। তাহলে আপনি এই ঘরওয়ালাদের হক নষ্ট করেছেন, আপনি কেন তাদের ঘরের এই গোপন জিনিসটা দেখলেন? প্রিয় ভাইরা, এভাবে ইসলাম আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখিয়েছে। কারো ঘরে, অন্যের ঘরে যাওয়ার আগে প্রথম কাজ হচ্ছে অনুমতি নিতে হবে, প্রথম কাজ হচ্ছে। দ্বিতীয় কাজ হচ্ছে সালাম করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন কারো ঘরে প্রবেশ করবে না সালাম অনুমতি এবং সালাম না নেওয়া পর্যন্ত, না করা পর্যন্ত। শুধু অনুমতি নিলেন, সালাম করেন নাই, আপনি ইসলামের পরিপূর্ণ আদব আপনি পালন করেন নাই। সুনান আবু দাউদে হাদিস এসেছে, বানু আমির গোত্রের এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইল এবং বলল, আলিজ, আমি কি ঢুকবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিমকে বললেন, উখরুজ ইলা হাযা ফাআল্লিমহুল ইস্তিযান ফাকুল লাহু কুল আসসালামু আলাইকুম আদখুল। তিনি তার খাদিমকে বললেন, বাহিরে যাও আর এই আগন্তুককে, এই যে মেহমান এসেছে, তুমি তাকে গিয়ে অনুমতি নেওয়া শিখাও। গিয়া বলো, শুধু আসবো এই কথা বললে হবে না, বরং তাকে বলো, আগে বলতে হয় আসসালামু আলাইকুম, পরে বলতে হবে আমি কি আসবো। আগে সালাম পরে কালাম। কারো ঘরে গিয়ে শুধু এটা বলবেন না, আমি কি আসবো, আসার অনুমতি আছে, আমি কি ঢুকবো, এর আগে কি করতে হবে? সালাম করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদিমকে বলছেন, বাহিরে যাও, তাকে বলো যে সে যেন বলে আগে সালাম করে তারপর যেন অনুমতি নেয়। তিনি তার খাদিমকে বললেন, ওইদিকে ওই লোক এই কথা শুনে ফেললেন। শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আসসালামু আলাইকুম আদখুল, সালাম করে বললেন আমি কি ঢুকবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। ফাআদিনা লাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, তখন এই ব্যক্তি ঢুকলো। তাহলে অনুমতি নিতে হবে এবং সালাম করতে হবে। আবু ইয়ালা এবং ইমাম বাইহাকি শুআবুল ঈমান নামক কিতাবে এই হাদিস এনেছেন, লা তা'যানু লিমান লাম ইয়াবদা বিসসালাম। কেউ যদি তোমাদের ঘরে এসে অনুমতি চায় কিন্তু সালাম করে নাই, তোমরা তাকে অনুমতি দিও না, তাকে শিখাও আগে সালাম করতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে যদি ঘরে প্রবেশ করে আবার ফিরিয়ে দিবেন, বাইরে যাও, সালাম করো, অনুমতি নাও, তারপর ঢুকো। এভাবে বাচ্চাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে ইসলামের এই সকল শিষ্টাচার আদাব আমরাও পালন করব, আমাদের পরিবারের সবাইকে এগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ। এভাবে সালাম করা এটি হচ্ছে ফিরিস্তাদের সুন্নত, নবীদের সুন্নত, আল্লাহর প্রিয় বান্দাদের সুন্নত। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদম ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাসতামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু যুররিয়্যাতিক। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, বললেন, হে আদম, ওখানে ফিরিস্তারা বসা আছে, তুমি তাদের নিকট যাও, তাদেরকে সালাম করো। প্রথমে কি করতে হবে? সালাম করতে হবে। ফিরিস্তারা অপেক্ষায়, মাত্র আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, হে আদম যাও এই ফিরিস্তাদেরকে সালাম করো, তারপর শুনো তারা তোমার সালামের জবাব কী দেয়। কারণ ভবিষ্যতে তোমার আউলাদদের, বনি আদমের এটাই হবে তাদের সালাম, আর ফিরিস্তারা যে জবাব দিবে এটাই হবে সালামের জবাব। তিনি তাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। ফিরিস্তারা জবাব বলল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফিরিস্তারা ওয়া আলাইকুম আসসালামের সাথে ওয়া রাহমাতুল্লাহ তারা বৃদ্ধি করলেন, এটা তারা যোগ করলেন। কারণ সালামের শব্দের মধ্যে যত শব্দ আপনি বৃদ্ধি করবেন তত বেশি আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। শুধু আসসালামু আলাইকুম বললে 10টা নেকি পাবেন, সাথে ওয়া রাহমাতুল্লাহ বললে 20টা নেকি পাবেন, সাথে ওয়া বারাকাতু বললে 30টা নেকি পাবেন। অনুরূপভাবে এই সালাম হচ্ছে নবীদের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন ফিরিস্তারা মেহমান হিসাবে আসলেন, আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। তোমার নিকট ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যে ফিরিস্তারা মেহমান হিসেবে এসেছিল, সেই কাহিনী কি তোমার নিকট এসেছে? আল্লাহর বলার ভঙ্গি দেখেন, সুবহানাল্লাহ। হাল আতাকা হাদিস, এই কাহিনী কি তোমার নিকট পৌঁছিয়েছে? এটা জানার মতো একটা নিউজ, এটা ব্রেকিং নিউজ, এটা সবচেয়ে বড় একটা খবর কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। অথচ আমরা মুসলমানরা শুধু ফেসবুকের বিভিন্ন নিউজ নিয়ে ব্যস্ত, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন হাদিস, এটা একটা কাহিনী, এটা একটা শেখার মতো ঘটনা। ফিরিস্তারা যখন আসলেন, এসে ফিরিস্তারা বললেন সালামা। ইব্রাহিম আলাইহিস সালামের উপর তারা প্রথমেই সালাম করলেন, জবাবে তিনিও তাদেরকে ক্বালা সালাম, জবাবে তিনিও বললেন সালাম। সুবহানাল্লাহ। তাহলে এটা ফিরিস্তাদের সুন্নত, এটা নবীদের সুন্নত। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সর্বপ্রথম যে কয়েকটা ভাষণ খুতবা তিনি দিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, এর মধ্যে একটি বক্তব্য হচ্ছে তিরমিজিতে এসেছে, ইয়া আইয়ুহান নাস। মদিনাবাসীকে তিনি শেখাচ্ছেন, হে মানব সকল, শোনো, আফশুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন করো। কার ঘরে যাওয়ার সময় সালাম,
দোকানে ঢোকার সময় সালাম, নতুন কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম, একটু দূরে গেলেন আবার সাক্ষাৎ হলে আবার সালাম, বৈঠকে আসলেন সালাম, যাওয়ার সময় সালাম। সালাম মানে শান্তি, মুসলমানরা হচ্ছে শান্তিপ্রিয়। সুবহানাল্লাহ। আফশুস সালাম, সালামের প্রচলন করো। ওয়াতইমুত তাআম, বেশি করে খাবার খাওয়াও। না খাবার খাবে, বেশি খাবার খাওয়াতে হবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা জান্নাতে শান্তি এবং নিরাপদে জান্নাতে তোমরা দাখিল হতে পারবে, যেতে পারবে। তাহলে এটি হচ্ছে জান্নাতে যাওয়ার কয়েকটা ফর্মুলা, আমল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এভাবে যদি অনুমতি এবং সালাম নিয়ে তোমরা ঘরে প্রবেশ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম পন্থা, কল্যাণকর তরিকা আমি আল্লাহ শেখাচ্ছি। হঠাৎ গিয়ে ঢুকে গেলে এর মধ্যে কল্যাণ নেই, তাতে অশান্তি, দূরত্ব সৃষ্টি হবে, ঘৃণা সৃষ্টি হবে। আর সালাম করে অনুমতি নিয়ে প্রবেশ করলে মহব্বত সৃষ্টি হবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। সালামের উদ্দেশ্য কি, হিকমত কি? এই অনুমতি নেয়ার, সালাম করার উদ্দেশ্য, হিকমত কি আল্লাহ তাআলা এখানে বলছেন? খায়রুল লাকুম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। সে কল্যাণটা কি? বুখারী মুসলিমে এসেছে, ইন্নামা জুইলাল ইস্তিদানু মিন আজলিল বাসার, অনুমতি নেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে চোখের হেফাজত করা, যাতে করে আপনার চোখ, আপনার দৃষ্টি ওই ঘরের গোপন কোনো জিনিসের ওপর না পড়ে। আপনার ঘরে একজন আসলে, আপনি কি চান সে অনুমতি ছাড়া ঢুকে যাক? এসে আপনি অপ্রস্তুত অবস্থায়, আপনার শরীরে কাপড় হতে পারে সেই রকম আপনি ভালো করে প্রস্তুতি নিয়ে আপনি বসা নয়, সে প্রথম নজরে এক জিনিস যদি দেখে ফেলে, যা একবার দেখে ফেলবে সেটা তো আর ঢাকা যাবে না। এই জন্য পারমিশন, সেজন্য অনুমতি নিতে বলা হয়েছে। যেমন আপনি চান না অনুমতি ছাড়া কেউ আপনার ঘরে প্রবেশ করুক, অন্যান্যরাও চায় না। এটি হচ্ছে অনুমতি চাওয়ার উদ্দেশ্য, যাতে করে মানুষের গোপন জিনিস গোপন থাকে, মানুষ যা আড়াল করতে চায় এটা আড়ালেই থাকুক। অনুরূপভাবে অনুমতি ছাড়া প্রবেশ করলে সন্দেহ সৃষ্টি হয়, সংশয় সৃষ্টি হয়, যেটা একটু আগে বললাম। আপনি অনুমতি ছাড়া হঠাৎ একজনের ঘরে গেলেন, তারপর তার ঘর থেকে যদি কিছু হেরে যায়, তখন স্বাভাবিকভাবে সে আপনাকে কী করবে? সন্দেহের তালিকায় রাখবে, কারণ আপনি অনুমতি ছাড়া গিয়েছেন আর আপনি নেন নাই, কিন্তু আপনি সন্দেহমূলক একটা কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এই অনুমতি এবং সালাম নেওয়া তোমাদের জন্য উত্তম, দুই পক্ষের জন্য। যে যাচ্ছে তার জন্য উত্তম, আর যে ঘরওয়ালা তার জন্য উত্তম। লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য উত্তম যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এখান থেকে উপদেশ নাও, আমল করো, এখান থেকে শিক্ষা নাও আর আমল করো, তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা সেই সকল ঘরের কথা আলোচনা করেছেন যে ঘরে মানুষ আছে, মানুষ বসবাস করে। এই ঘরে, এই রুমে, এই বাসায় মানুষ আছে, যাবেন, অনুমতি চাইবেন, সালাম করবেন, পারমিশন পেয়ে ঢুকবেন, অন্যথায় ফিরে আসবেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এমন ঘরের কথা আলোচনা করছেন যে ঘরে বাড়িওয়ালা নেই। এখন অনুমতি চাইলে অনুমতি তো আপনি পাবেন না, কারণ ঘরের ভিতর কি নেই? মানুষ নেই। একজন প্রবাসী সপরিবারে সে বাহিরে থাকে, আপনি তার ঘরে গেলেন, বা তার কোনো একটা সফরে বা একটা ভ্রমণে গেল বা কোথাও ঘুরতে গেল, বাসা আছে, এখানে মানুষও থাকে, কিন্তু আপনি যখন গেলেন তখন মানুষ নাই। এই অবস্থা আপনি কী করবেন? সেটা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যদি ঘরে গিয়ে তোমরা কাউকে না পাও, বাড়িওয়ালা ঘরে নেই, অনুমতি ছাড়া সেখানে ঢুকবে না। আচ্ছা, ঢুকে গিয়ে দেখি এরা উত্তর দিচ্ছে না কেন? আপনি অনুমতি ছাড়া ঢুকলেন, তারপর একটা সমস্যা হয়ে গেল, এটার দায়িত্ব কে নিবে? এই জন্য অনুমতি ছাড়া সেখানে ঢুকা যাবে না। যদি ঘরে মানুষ থাকে অনুমতি পাবেন, ঘরে মানুষ নাই, তিনবার ডাকবেন, তারা তো নাই, তারা আপনাকে আওয়াজ দিতে পারবে না, আপনি সেখান থেকে ফিরে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে বলা হয় ফিরে যেতে, তখন তোমরা ফিরে যাবে। এখান থেকে আমরা শিখলাম যে অনুমতি দেয়া এটি বাড়িওয়ালার সম্পূর্ণ অধিকার ইসলাম দিয়েছে। আপনি তাকে বাধ্য করতে পারবেন, আরে ভাই আমি আসলাম, ওই দিন আপনি দরজা তো খুললেন না। ইসলাম তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, সে চাইলে দরজা খুলতেও পারে, দরজা নাও খুলতে পারে। যদি আপনি তাকে বাধ্য করেন, তার পারমিশনের দরকারটা কী থাকলো, লাভটা কী থাকলো? পারমিশনের জন্য, কারণ তার পূর্ণ স্বাধীনতা, সে চাইলে আপনাকে অনুমতি দিতে পারে, চাইলে আপনাকে পারমিশন নাও দিতে পারে, তারও আছে, আপনারও আছে।
সে আপনার ঘরে যখন আসবে আপনার পূর্ণ স্বাধীনতা আছে, চাইলে পারমিশন দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আল্লাহ বলেন যদি তোমাদেরকে বলা হয় ফিরে যেতে, ভাই আজকে আমি পারছি না, আজকে আপনি ফিরে যান, ফারজিউ, তখন ফিরে যাও, সেখানে বসে থাকিও না, বের হওয়া পর্যন্ত সেখানে বসে থাকবে না, এটা ঠিক নয়। এবং তার উপর রাগ করিও না। ফারজিউ এটার তাফসীর এসেছে, অর্থাৎ ফিরে যেতে অস্বীকার করে না, আমি ফিরে যাব না, দরজা খুলে দিতে হবে। আল্লাহ বলেন না, ফারজিউ, ফিরে যাও। এবং তার উপর রাগ করো না, মাইন্ড করো না, কারণ সে তোমার কোনো অধিকার নষ্ট করে নাই। দরজা খুলে দিতে হবে, এটা তোমার অধিকার, বিষয়টা এমন নয়। তুমি পারমিশন চাইবে, সে চাইলে খুলে দিবে, না চাইলে সে খুলে দিবে না। হুয়া আজকা লাকুম, এটা তোমাদের জন্য বেশি উত্তম। ফিরে যাওয়াটা তোমাদের জন্য বেশি উত্তম, এটাই তোমাদের পবিত্রতার জন্য ভালো, সম্পর্ক ভালো থাকবে, মহাব্বত সৃষ্টি হবে। বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না। আল্লাহ বলছেন ফিরে যাও। কারণ এমন অবস্থা হতে পারে যে অবস্থা আপনি জানেন না, কিন্তু তার একটা সমস্যা হতে পারে। এখন তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, হঠাৎ সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন আপনার সাথে গল্প করার বা আপনি যে বিষয় নিয়ে গিয়েছেন এই বিষয়ে কথা বলার এখন তার সেই পরিস্থিতি নাও থাকতে পারে। বিশ্রামের সময় হতে পারে পুরো দিন সে কাজ করে এখন ক্লান্ত, অন্য কোনো কাজে ব্যস্ত ছিল, এখন সে আরাম নিতে চাচ্ছে, আপনি অসময় গিয়েছেন। আপনি যদি তাকে ওই সময় বাধ্য করেন তখন তার একটা ক্ষতি হতে পারে। এজন্য ইসলাম বলেছে ফারজু, ফিরে যাও, যালিকুম আজকা লাকুম, হু আজকা লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। তাফসীরে বাগাবীতে এসেছে, তবে আপনি যদি সেখানে তার ঘরে যান, গিয়ে আপনি অনুমতি চাইলেন না, অনুমতি না আছে তার দরজা আপনি বসে গেলেন, সেটা আপনি করতে পারবেন। একবার, দুইবার, তিনবার অনুমতি চাওয়ার পর যদি অনুমতি না দে, বসে থাকবেন না, ফিরে যাবেন। কিন্তু আপনি যদি অনুমতি না চেয়ে দরজায় মারেন, এমনি আপনি বসা আছেন, যে যখন বের হবে তখন আমি তার সাথে কথা বলবো, আমি সেটা আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আমি কষ্ট করব, তো সেটা আপনার জন্য জায়েজ আছে। এবং এর দলিল হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যিনি রাইসুল মুফাসসিরিন, তাফসীর জগতের মুকুটহীন সম্রাট ছিলেন, প্রখ্যাত তিনি মুফাসসির ছিলেন। তিনি এত বিশাল ইলমের অধিকারী কীভাবে হলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি ছোট বাচ্চা ছিলেন, তার বয়স মাত্র 13 বছর। তাহলে তাফসীর জগতে তিনি এত বিশাল আলিম কীভাবে হলেন? তিনি সাহাবীদের, বড় বড় যারা সাহাবী ছিলেন, তিনি তাদের কাছ থেকে শিখেছেন। তিনি বলেন এরকম হতো, আমি মাঝে মধ্যে হাদিস শেখার জন্য, তাফসীর শেখার জন্য একজন সাহাবীর বাসায় যেতাম, রোদ গরম, আমি তার দরজায় বসে থাকতাম, দরজার নক করে আমি তাকে কষ্ট দিতাম না, হতে পারে তিনি বিশ্রাম নিচ্ছেন, আমি একটা হাদিস শেখার জন্য সকাল থেকে সন্ধ্যা ঘন্টার পর ঘন্টা আমি দরজায় বসে থাকতাম। যখন এই আলিম বের হতেন, এই সাহাবী বের হতেন, তখন আমি তাকে একটা হাদিস তার কাছ থেকে শিখতাম। সুবহানাল্লাহ। এরকম একটা হাদিস, 2টা হাদিস করে করে তিনি বিশাল ইলম অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে তিনি বসে থাকতেন, এখান থেকে উলামায়ে কেরাম মাসআলা বের করেছেন যে অনুমতি না নিয়ে দরজায় নক না করে আপনি যদি চান সেখানে আপনি বসে থাকতে পারবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা বলেন তোমরা যা করো সব কিছু আল্লাহ তাআলা জানেন। এখন আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে তুমি সেখানে গিয়ে কোনো গোয়েন্দাগিরি করো কিনা, কান পেতে কিছু শুনছো কিনা, বা কোনো ছিদ্র দিয়ে কিছু দেখছো কিনা, তার কোনো গোপন বিষয় জানার চেষ্টা করছো কিনা, সে না জানতে পারে, কিন্তু কে জানেন? এই জন্য আল্লাহ এটা বলেন নাই সে কিন্তু তোমার এটা জেনে ফেলতে পারে। এটা বললে আমরা ঠিক ভয় পেতাম যে যদি বাড়িওয়ালা দেখে ফেলে, যখন আমি তার ছিদ্র দিয়ে দেখছি, পিছন দিয়ে একটা ক্যামেরাও থাকতে পারে। আল্লাহ বলেন ওই ক্যামেরা আসল ক্যামেরা নয়, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আমি একটা ক্যামেরা ফিট করে রেখেছি, তোমাকে সব দিক দিয়ে আমি পর্যবেক্ষণ করছি, তোমার যত হরকত আছে, তোমার যত গতিবিধি আছে সব আমার পক্ষ থেকে দেখা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে, আমাকে ভয় করো। আল্লাহু বিমা তা'মালুনা আলিম। এই আয়াতগুলো যখন নাজিল হলো তখন হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আফরাআইতাল খানাত ওয়াল মাসাকিন ফি তুরুকিশ শাম লাইসা ফিহা সাকিন। ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কা থেকে বা মদিনা থেকে যখন আমরা শাম দেশে যাই, লম্বা পথ, মাঝে মধ্যে এই মরুভূমিতে এমন কিছু বাসাবাড়ি আমরা দেখি যার কোনো মালিক নেই, বা এগুলো সবার জন্য মেহমানখানা, মুসাফিরখানা এভাবে তৈরি করে রাখা হয়, যে আসবে এখানে কয়েক ঘন্টা থাকবে তারপর চলে যাবে। তো আল্লাহ তাআলা তো বলেছেন যে কোনো ঘরে ঢোকার সময় অনুমতি নিতে হবে। প্রথম আয়াতে বলেছেন এমন ঘর যে ঘরে মালিক আছে, অধিবাসীরা আছে। দ্বিতীয় আয়াতে বলেছেন সেই সকল বাসাবাড়ির কথা যেখানে তার অধিবাসীরা নাই। এখন বলছেন সেই সকল বাসাবাড়ির কথা যার কোনো নির্দিষ্ট মালিক নেই, বা মালিক থাকলে এখানে আর কেউ বসবাস করে না, এটা পরিত্যক্ত, বা এটা সবার জন্য। যেমন একটা মসজিদ,
এটা সবার জন্য। আপনি কার কাছ থেকে অনুমতি নেবেন? একটা লাইব্রেরি এটা সবার জন্য, একটা দোকান, একটা মার্কেট, একটা বাজার, একটা পার্ক, এভাবে একটা মেহমানখানা, একটা মুসাফিরখানা। আল্লাহ তাআলা বলেন এই সকল ঘরে যদি তোমাদের কোনো কাজ থাকে, মসজিদে এসে আপনার কাজ আছে, আপনি নামাজ পড়তে চান, লাইব্রেরিতে গেলেন আপনি কিছু পড়ার জন্য, বাজারে গেলেন কিছু কেনার জন্য, বা মুসাফিরখানায় গেলেন মানে কিছু সময় আপনি সেখানে রেস্ট নেওয়ার জন্য, আল্লাহ তাআলা সেই মাসালা বলে দিচ্ছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম। যে ঘরে কেউ বাস করে না, তাতে যদি তোমাদের কোনো ভোগ সামগ্রী থাকে, তোমার যদি সেখানে কোনো কাজ থাকে, অনুমতি ছাড়া ঢোকার তোমার সেই পারমিশন ইসলাম দিয়েছে। কারণ পারমিশন সেখানে কার কাছ থেকে নেবে? সে কোনো মালিক নেই। এখান দ্বারা কোন ধরনের ঘরবাড়ি বোঝানো হয়েছে? এমন গৃহ বোঝানো হয়েছে যা কোনো বিশেষ ব্যক্তি অথবা গোষ্ঠীর বাসগৃহ নয়, বরং সেটাকে ভোগ করার জন্য এটা সবার অধিকার রয়েছে। যেমন যেভাবে বললাম, লাইব্রেরি, মসজিদ, মুসাফিরখানা, অতিথিদের জন্য যে ঘর তৈরি করা হয়, এই মুসাফিরখানার যে মালিক সে যদি আপনাকে অনুমতি দেয় আপনি সেখানে থাকবেন, তাহলে যতবার ঢুকবেন ততবার তার কাছ থেকে অনুমতি নেবেন, প্রথম অনুমতিটা কি হয়ে যাবে। আয়াতগুলোর শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমরা গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, সব আল্লাহ তাআলা জানেন। প্রিয় ভাইরা, এই আয়াতগুলো অশ্লীলতা প্রতিরোধ করার জন্য যে সকল আয়াত আল্লাহ নাজিল করেছেন, অনুমতি চাওয়া, চোখ নত রাখা, শয়তানের পিছনে না চলা, গুজবে কান না দেয়া, কারো প্রতি মিথ্যাবাদ না দেয়া, এই আয়াতের ফাঁকে ফাঁকে এই কথা আল্লাহ বারবার বলেছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। আল্লাহ সব জানেন। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমাদের গোপন প্রকাশ্য সব আল্লাহ জানেন। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। আবার এরকম কাজ করিও না যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ইয়াউমাইযি ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক। কিয়ামতের দিন তোমার এই সব কাজকর্ম দেখাশোনার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা বারবার কেন বলেছেন? কারণ এই সকল অশ্লীলতা থেকে নিজের চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত মানুষ তখন করবে যখন তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। অন্যথায় এই ধরনের আলোচনা একটা নয়, 100টা করলে কোনো লাভ নেই। সে শুধু দেখবে মানুষ দেখছে কিনা, কোনো ক্যামেরা আছে কিনা, পুলিশ আছে কিনা, বাসার মালিক আছে কিনা, তাহলে সোজা চলবে। আর যদি দেখে এই মেয়ের স্বামী সাথে নেই, তার বাবার সাথে নেই, তার ভাই সাথে নেই, তখন সে এই বেগানা নারীর সাথে বা মহিলার সাথে কথা বলতে বা তার দিকে কুদৃষ্টির তাকাতে সে দ্বিধা করবে না। তার অন্তরে ওই মানুষের ভয়, আল্লাহর ভয় এখনো সৃষ্টি হয় নাই। তাই এই আয়াতগুলো ফাঁকে ফাঁকে বারবার আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহকে তো সব জানেন, আল্লাহকে তো সব দেখেন। তোমার প্রকাশ্য অপ্রকাশ্য, তোমার গোপন এবং বাহিরে তুমি যা করো সব আল্লাহ তাআলা জানেন। অতএব সে আল্লাহকে ভয় করতে হবে, মানুষকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে কোরআন থেকে আমরা মাসাইল শিখলাম, যে আহকামগুলো শিখলাম, ইসলামের যে বিধানগুলো আমরা শিখলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরও বেশি করে কোরআন থেকে, সুন্নাহ থেকে ইলম অর্জন করার, জ্ঞান অর্জন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকল মেহনতকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।